দেখাচ্ছি ছাঁচ পকোড়া। চায়ের সাথেও খেতে পারেন, আবার শুধু এমনিও খেতে পারেন। তার জন্য নিয়ে নিলাম আমি 2 চামচ বেসন, আর নিচ্ছি হচ্ছে 2 চামচের মতন চাল গুঁড়ি। নিয়ে এবার দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এগুলো দিয়ে এবার ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে এবার মধ্যে দেবো নুন দিয়ে দিলাম। এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর ধনে ভাজা গুঁড়ো দিয়ে দিলাম। একটু জল দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেবো। এটা খুব ভালো করে মেখে নেবো আমি। মাখা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ছাঁচগুলো নিয়ে এর মধ্যে আমি দিয়ে পকোড়া তৈরি করে নেবো। পকোড়াগুলো গড়ে নেবো, একটা একটা করে দেবো, দিয়ে আমি পকোড়াগুলো গড়ে নেবো। এগুলো ডিমের ছাঁচ হয় জানেন তো, সেই ডিমের ছাঁচ। এগুলো কিন্তু ডিম না, পকোড়ার মতন করে আমি গড়ে নিলাম। কড়ায় তেল দিয়ে দিলাম বেশ খানিকটা, দিয়ে এবার এগুলো আমি ভেজে নেবো। এটা চায়ের সাথেও খুব ভালো লাগে, করে খেয়ে দেখবেন। এটা চায়ের সাথে দারুণ লাগে খেতে। আর যদি গরম গরম শুধুও খান তাতেও ভালো লাগবে, বাচ্চারাও খাবে। লঙ্কাটা কম দিয়ে দেবেন, যদি ছোটো বাচ্চা খায়, ঝাল খেতে পারে না, তাদের জন্য লঙ্কাটা একটু কম দেবেন। দিয়ে এইভাবে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেবেন। এই পকোড়াটা খেতে খুব ভালো হয়। আর বিকেলে ঠান্ডার সময় যদি চায়ের সঙ্গে এরকম ভেজে খেতে পারেন তো ভালোই লাগে। আপনারা করে রাখবেন, সব মেখে টেকে রেখে দেবেন, পকোড়াটা গড়েও রাখবেন, শুধু চায়ের সঙ্গে খাওয়ার সময় ভেজে নেবেন। এগুলো ভাজা হয়ে গেছে, দেখছেন লাল লাল করে ভেজেছি, একদম টুবো টুবো হয়ে উঠেছে ভাজা। সব কটা এইভাবে আমি ভেজে নেব, ভেজে তুলে সার্ভ করে দেবো। হয়ে গেছে আমার পকোড়া।